গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল যাচ্ছে স্কুলে অ্যাডমিশন দিতে। কিন্ডারগার্টেন। ইয়েস, কিন্ডারগার্টেনে নতুন স্কুল। ডিটেলস আমি শেয়ার করছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট 11টার সময়। আহানের এখনকার স্কুল, যে স্কুলেও এখন যায়, আহানের স্কুলের অ্যাডমিশনটা হয়ে গেল। ভেতরে অনেকক্ষণই আর কি গিয়ে কথা টথা ট্যুর সব কিছু দেওয়া হয়ে গেল। ডিটেলসটা আমি একটু পরেই শেয়ার করছি। পাশেই কস্কোতে একটু আসলাম, কয়েকটা জিনিস লাগবে। জীবনের আসল জার্নি তো শুরু এখন। আর বাবা বলছে কি কি কষ্ট বাচ্চাগুলোর, আমরাও তো এই কষ্ট দিয়েই উঠে এসেছি। ফিল করতে পারছি, বলছে ওই জন্য ফিল করতে পারছি। আমার তো ভালোই লাগতো না পড়াশোনা। বলছে ভালোই লাগে পড়াশোনা। I don't like. You don't like? You like পড়াশোনা? No, I don't like. স্কুল যাবি কি যাবি না? হোম স্কুল করিয়ে দি, কি বলিস? হোম স্কুল লিয়ামের মতন। খালি জিজ্ঞাসা করছে লিয়াম আসবে, কেটি আসবে স্কুলে। এই স্প্রিং টাইমে দেখো কি সুন্দর লেবু গাছ। এ দেখো লেবু গাছ এসেছে, আর কি সুন্দর জ্যাসমিনের গন্ধ, দারুণ গোলাপও আছে। কস্কোতে আসলে না কিছু কিছু জিনিস খুব সুন্দর হঠাৎ হঠাৎ দেখা যায়। যেমন এই ক্যান্ডেলগুলো দেখো কি সুন্দর, কাপগুলো তো দারুণ। ক্যান্ডেল কিন্তু এটা 6টা ক্যান্ডেল অ্যাকচুয়ালি, পেছনে যার একটা আছে। আর এই বাটিগুলো দেখো কি দারুণ, সার্ভিং ছোট ছোট বাটি, কি সুন্দর কালারফুল। ভেতরটা কালার 12টা। হ্যাঁ, 10টা ডিফারেন্ট টাইপের রয়েছে বল। সেরামিক। Thank you. বাবা আবার চিপস নিয়ে দিল এখানে, এই যে দিচ্ছে। ইস্টারের জন্য খুব সুন্দর সুন্দর এরকম গিফট ব্যাগ মতন চকলেট এসেছে। অনেক টাইপেরই চকলেট আছে, দেখো। তো আমরা অ্যাকচুয়ালি আগের দিন না এটা ইস্টারে দেখো সাজানোর জন্য ইস্টার এগ দিয়ে, তো আমরা আগের দিন একটা নিয়ে গেছি গিফট পারপাসে। অ্যাকচুয়ালি আমাদের হোলির ইনভিটেশন এসেছে, তো সেই জন্য নিয়ে গেছি আমরা। তো সেটা দেখে আবার প্রীতির খুব পছন্দ হয়েছে, তাই জন্য আর একটা নিতে আসলাম। প্রীতির খুব ভালো লেগেছে বক্সটা দেখে বেশ, তো সেটা দেখে প্রীতির পছন্দ হয়েছে, তাই জন্য এই চকলেটটা আবার নিতে আসলাম। এর মধ্যে অনেক টাইপের চকলেট রয়েছে। এই যে ও বাবা আবার ওখান থেকেও গিয়ে চিপস আরও নিয়ে আসলো। এই যে আজকে কি শুধু চিপসই দিচ্ছে, আনহেলদি জিনিস উইকডেজে। হ্যালোইনের মতন ইস্টারেও কাইন্ড অফ ওরকম সেলিব্রেশন হয়। হ্যালোইনে যেমন কস্টিউম পরে মানুষ যায় আর কি তোমার ট্রিক অর ট্রিট করতে, তেমনি ইস্টারে তোমার এগ হান্ট হয়। তো ওই জন্য অনেক কিছুই ক্যান্ডি স্ন্যাক্স টাইপের আর কি বেরিয়েছে। এগুলো মিনি এগ, বা এগুলো তো বেশ ভালো। মিনি এগ 42 খানা রয়েছে, $20। এই যে আহানের চিপসের সাথে সাথে আবার একটা কি জুস এনে দিল নব। আমি আগে একদিন এসেও দেখিয়েছিলাম এই ইস্টারের জন্য। দেখো কত বড় একটা ইস্টার বানিয়ে এরকম চকলেট। এটা কিন্তু বিভিন্ন টাইপের চকলেট। আচ্ছা এগুলো মনে হয় কভার আছে ভেতরে, মানে খোলা না, এগুলোও নেওয়া যেতে পারে। 50টা রয়েছে, 50 খানা রয়েছে এক একটা প্যাকেটে। বেসিক্যালি কি হয়, এগ প্লাস্টিকের নিয়ে তার ভেতরে ক্যান্ডি দিয়ে লুকিয়ে রাখতে হয়, আর বাচ্চারা এগ হান্ট করে। ঠিক আছে, এগুলোও ভালো, এগুলোও খারাপ না, এগুলো প্যাকেটে। তো ওই প্লাস্টিকের যেটা, ওটার ভেতরে মানে যে চকলেটটা দিচ্ছ প্লাস্টিকের এগের ভেতরে, সেটা সিলড হতে হবে। ওটা খোলা থাকলে অনেক বাচ্চারা আবার খায় না। তো এখনও দেরি আছে, ইস্টার পরে আসবো ওখানে সেগুলোর শপিং করতে। আজকে অ্যাকচুয়ালি পাশেই ছিলাম কস্কোর, ওই জন্য প্রীতি ওই চকলেটটা খাবে বললো বলে নিতে চলে আসলাম। ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে দেখো, গরমকাল পড়েনি এখনো, তাই ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। ম্যাঙ্গো জানি না আদেও
মিষ্টি হবে কিনা। $9 করে। এরকমও আছে, এরকমও আছে। দারুণ পেয়ারার গন্ধ বেরোচ্ছে। আমার আবার বেশি পাকা পেয়ারা ভালো লাগে না, এগুলো একটু নরমই হয় ইউজুয়ালি, একটু কাঁচা কাঁচা ডাসা ডাসা, সেটা আবার ইন্ডিয়ান স্টোরে ভালো পাওয়া যায়। তো এই পেয়ারাটা $7 এই বক্স। সবাই এখন প্রচুর ফুল গাছ কিনছে, সবার কার্টে একটা করে ফুল গাছ। আমি অ্যাকচুয়ালি রেড রোজ কিনতে চাই, এখানে পিঙ্ক আর হোয়াইটটা খুব সুন্দর এসেছে। এই যে ওপরে রেড রোজটা কিনবো। কস্কো থেকে যেরকমটা বললাম যে আজকে সেরকম কিছু কেনার ছিল না, শুধু এইটাকে নিয়ে আসলাম, এই দুটো। হ্যাঁ, আগের দিনই আমরা এসে টুকটাক বাজার করে গেছিলাম। মেনলি আজকে এই চকলেটটা নিতে আসলাম, কলাটাও নিয়ে নিলাম। কোথায় যাবি এখন? হ্যাঁ, বহুদিন আগে থেকে বলে যাচ্ছে। ও কিন্তু বাইরে খায় না, মানে ম্যাকডোনাল্ডস, চিকফিল এইসব কিছুই খেতে চায় না, ঠিক আছে? কিন্তু ও হচ্ছে ম্যাকডোনাল্ডসে একটা কিডস মিলের সাথে একটা খেলনা দেয়, ওই খেলনাটার লোভে, ঠিক আছে, বহুদিন ধরে বলে যাচ্ছে। আর প্রতিদিনই অ্যাকচুয়ালি আমরা বলি কালকে 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 করে করে। 5 বিলো বেটার তাও, কিন্তু আবার কিন্তু তারপরে আবার ওই ভিডিওতে দেখবে, তখন বলবে আই ওয়ান্ট কিড মিল, যেটা খাবে তো না। ম্যাকডোনাল্ডস যাবি নাকি 5 কিলো যাবি? 5 কিলো গেলে you will get only toy. ম্যাকডোনাল্ডস গেলে you will get food, no toy. আর একজন বিশাল হ্যাপি ম্যাকডোনাল্ডসে এসে। হ্যাঁ, কি খাবি ভেবে নিয়েছিস তো? কি? বার্গার ফ্রাইজ আইপ্যাড নিলি না কেন? and chocolate milk বার্গার, ফ্রাইজ, চকলেট মিল্ক। also কি? হ্যাঁ, চল। is a toy. ক্রক্স থেকে স্পন্সর করেছে মনে হয়, Is a toy. তাই This is ক্রক্স what এর, they are giving. হ্যাঁ এটাই এখন This is not দিচ্ছে toy, but this is what they are giving. কিডস মিলে। I want the toy. I want the blue one. বেসিক্যালি I want কিডস, the blue one. দেখছি দেয় কিনা। কিডস মিলের মধ্যে ছোট I want টয় the থাকে blue তো, one. সেই টয়টাই এখন ক্রক্স I মনে হয়। want the basket. I want the basketball ওকে, one. ক্রক্স মনে হয় ওদেরকে স্পন্সর করেছে। তো এখন এই ক্রক্স এর বেসিক্যালি এগুলো অ্যাকচুয়ালি কি হোল্ডার, সেটাই দিচ্ছে। খুব এক্সাইটেড খোলার জন্য ওর কিড মিল। কিড মিলে থাকে, দাঁড়ো দাঁড়ো, ওখানে রেখো না, এখানটা রাখো ট্রেতে। আমিও একটা বার্গার নিলাম। Burger. কি দিয়েছে? আর Burger. ওকে নাগেটস চুজ করতে বলেছে, না তো বার্গার, ও বলছে বার্গার দাও। বার্গার Wait, is this a toy? Is this a toy? না, ওটা অ্যাপেল। Oh, apple. খাবার নিয়ে কোনো ইন্টারেস্টই নেই। দেখো, বার্গার Oh, is this a toy? আর ফ্রাইজ, Hey, which one you অ্যাপেল সব রেখে দিয়েছে, Let's see what কিন্তু টয়টার জন্য আর কি ওর এক্সাইটমেন্ট। দেখি Surprise! কি পেলো। let's see. অরেঞ্জ কালারের মনে হয় কিছু একটা। ও ওয়াও, ওয়াও, খুব সুন্দর হয়েছে। রিংটা কোথায়? রিংটা, Yeah. যে রিংটা ও চেয়েছিল ব্লুটা, এটা অ্যাকচুয়ালি প্রথমে বলছিল, তারপরে ব্লুটা, কিন্তু এটা পেলো। এটাও খুব সুন্দর হয়েছে, দারুণ কালারটা, সুন্দর না? ওকে, এবারে কি খাবারটা খাবে নাকি ওটার জন্যই তুমি এসেছিলে? খাবে? হ্যাঁ, না। ওকে, তুমি বলে দাও কি কি আছে, বলে দাও। We got some fries with hot sauce, with 2 hot sauce, and we got milk. চকলেট And we got- মিল্ক, What is this? Sticker, a small sticker, and we got apple sauce and burger and এটা মামির বার্গার, একটা অ্যাপেল স্লাইসও দিয়েছে। এই যে, চলো we দেখি। got a crock.
আমি একটা চিকেন বার্গার নিয়ে নিলাম, আমি আর নব শেয়ার করে খাবো। বলছে না না খাবো না। ভালো লাগছে? হ্যাঁ, ফাইনালি হ্যাপি। দেখি মুখটা। এটাই তোমার লাঞ্চ হয়ে যাচ্ছে তাহলে, আজকে আবার সকার আছে। This is my new lunch. ওকে, তাড়াতাড়ি খাও, হাতে নাতে লেগে যাবে চারিদিকে। দেখি Masterpiece. মাস্টারপিস। এইসব বাচ্চাদের ভালো লাগে। হ্যাঁ দেখো, কিন্তু জীবনে আসে না। ম্যাকডোনাল্ডস, চিক-ফিল-এ যেন এক্সাইটেড হয়ে গেছে খুব। Why this? Oh, bring it here. ইটস ওকে। Yummy? Yes, but it is cold. That's fine. You can have it here. Put it here. কিরকম ফান হলো? সুপার ফান। হ্যাঁ, নভ তো খেলো না, বাইরে বার্গার খেলো না, কিন্তু আজকে ডিমান্ড এসেছে হচ্ছে রুটি খাবে। তখন আটা মাখবো। এই যে আমরা হোলির যে ইনভিটেশন পেয়েছি, এইটা নিলাম। আর এই যে চকলেটটা নিয়েছিলাম, যেটা প্রীতির দেখে খুব ভালো লেগেছে। আর দুটোই হোলি পারপাসে দেখো বেশ কালারফুল হয়েছে গিফট আর কি। এটা দেবো যার বাড়িতে যাব আর কি। তো ওর ভালো লেগেছে বলে আবার আর একটা নিয়ে আসলাম, যেটা অ্যাকচুয়ালি এই ইস্টারের পারপাসে আর কি এসেছে এই সময়টা, ইস্টারের টাইমে। কিন্তু দেখো কি সুন্দর হার্ট দিয়ে বেশ, চকলেটগুলো খুব সুন্দর। খেয়ে দেখো কিরকম। ভেতরে বেসিক্যালি এখন রিয়েলাইজ করলাম দুটো বক্স আছে এরকম, সেম আর কি, দুটো বক্স। কিন্তু প্রিন্টগুলো কি সুন্দর, খেতেও ভালো। আমরা ট্রাই করে দেখলাম। এই ইস্টারের জন্য এটা কিন্তু এরকমভাবে এসেছে, হয়তো সব সময় পাওয়া যাবে না এটা, এই চকলেটটা। ওকে গিফট দেওয়ার জন্য বেশ দারুণ। আটাটা মেখে রেখে আসলাম। অ্যাকচুয়ালি একটু মাটন আছে, মাটনের ঝোল বলতে পারো। নব কালকের থেকে বলে যাচ্ছিল যে একটু রুটি বানাস, মাটনের ওই ঝোলটা দিয়ে আর কি রুটি দিয়ে খাবো। তো ওই জন্য একটু পরেই বানাচ্ছি। তোমাদের সাথে একটুখানি কিছু মনের কথা শেয়ার করে দিই। মা বাবা হয়ে আমরা সবসময় আমাদের বাচ্চার ভালোই চাই। আর দেখবে একটা 4 বছর 5 বছরের বাচ্চা নিজের ডিসিশন তো নিজেরা নিতে পারে না। তো তখন মা বাবারই কর্তব্য হয়ে থাকে যে বড় বড় ডিসিশনগুলো নেওয়ার, যেটা অ্যাকচুয়ালি ওই বাচ্চাটার ভবিষ্যৎ গড়ে তুলবে। তো প্রীতির টাইমটাও আজ থেকে দেখো 20-22 বছর আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম। ঠিক আছে, ইভেন গত 5 বছর আগেও অন্যরকম ছিল, এখনকার বাচ্চারাও অন্যরকম। তো প্রীতির তো অলমোস্ট পার হয়েই গেল, এখন অল ওভার মানে আহানের জন্য স্টার্ট হচ্ছে, আর টেনশানটাও সেইভাবে স্টার্ট হচ্ছে। আমার মেয়েকে নিয়ে অত বেশি আমাকে এতটা টেনশান নিতে হয়নি। হ্যাঁ, নিতে হয়েছে, কিন্তু ও খুবই ইন্ডিপেন্ডেন্ট ছিল। আর আমার ছেলেটা খুবই ইমোশনাল, যদিও বা ডিফারেন্টভাবেও মানুষ হচ্ছে। ঠিক আছে, বাবা দিদির মার কাছে স্পয়েল হওয়া ছাড়া ওর আর কিচ্ছু নেই। তো ওর জন্য এখন এই সামনের বছর থেকে বেসিক্যালি তোমার আসল স্কুল স্টার্ট হয়ে যাবে, কিন্ডারগার্টেন থেকে স্টার্ট হয়ে যাবে। এখনও গত এই 2 বছর ধরে প্রি স্কুলে পড়ছিল, এটা প্রাইভেট স্কুলেই দিয়েছিলাম। ঠিক আছে, মোর লাইক ফান, কিন্তু অ্যাকচুয়ালি স্কুল আর কি কিন্ডারগার্টেন থেকে নেক্সট ইয়ারে শুরু হয়ে যাবে, যেটা আমেরিকায় অগস্ট মাস থেকে স্টার্ট হয়। ঠিক আছে, পাবলিক স্কুল হোক চার্টার স্কুল হোক, ওই অগস্টের মিডিল থেকে এন্ডের মধ্যেই স্কুল ইয়ার স্টার্ট হয়ে যায়, আর মে মাস পর্যন্ত চলে। তো তারপরে সামার ভেকেশনটা, লং সামার ভেকেশন থাকে। বাবা বাইরে কি হাওয়া দিচ্ছে দেখো। কিন্তু অগস্ট থেকে স্টার্ট হলেও স্কুলগুলোতে অ্যাডমিশন কিন্তু এই মার্চ এপ্রিলেই আমাদেরকে করে নিতে হয়। তারপরে সামারে অনেকেই আউট অফ স্টেট যায় ঘুরতে, দেশের বাইরে যায় ঘুরতে। তো যাতে ব্যাক করে এসে মানে যখন স্কুল স্টার্ট হবে তখন যাতে আর কোনো ঝামেলা না থাকে, সব অ্যাপ্লিকেশান আর কি সাবমিট হয়ে থাকবে বেসিক্যালি। তো মার্চ এপ্রিলেই সব কিছু ডান হয়ে থাকে। তো ওর জন্য আমরা 3টে
স্কুল মোটামুটি দেখেছিলাম, দুটো চার্টার স্কুল আর আমাদের এখানকার যে আইএসডি পাবলিক স্কুল আর কি, এলিমেন্টারি স্কুল, সেটা সবসময় অপশানে আছে। আমাদের এখানকার পাবলিক স্কুলও ভালো। আমি একবার একটা ব্লগ করেছিলাম চার্টার স্কুল আর পাবলিক স্কুল নিয়ে। মেনলি আমার যেটা ফিল হচ্ছিল, আজকাল যা বুলিং হচ্ছে না বাচ্চাদের, তো সেই জন্য আমি ভাবছিলাম যে মেবি চার্টার স্কুল হয়তো একটু বেটার হবে। প্রাইভেট স্কুলের মতন অনেক চার্টার স্কুলে পে করতে হয়, অনেক চার্টার স্কুল ফ্রি অফ কস্ট থাকে পাবলিক স্কুলের মতন। ওই জন্য আমি দুটো চার্টার স্কুলে অ্যাপ্লাইও করেছিলাম। একটাতে লটারি সিস্টেম হয়, একটাতে ওর মানে এখনও ওয়েটিং লিস্টে আছে, যেটা ওরা মানে অগস্টের ফার্স্ট উইকেই জানাবে। ঠিক আছে, সেটা খুবই ভালো ছিল। মানে ওটা দিলে কিন্ডারগার্টেন থেকে 12th গ্রেড পর্যন্ত, আর খুবই নাম করা স্কুল এই ডিএফডব্লিউ এরিয়ার, বাট ওটা ওয়েটিং লিস্টে আছে। আর একটা যেটা চার্টার স্কুল, সেইটাতে লটারিতেও নাম উঠে গেছিলো। গত সপ্তাহতেই সব কিছু নাম উঠে গেছে। আমি ফর্ম টর্ম সব ফিল আপ করে অ্যাপ্লিকেশান আর কি অনলাইনেই করে নিয়েছিলাম। আজকে সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, ফিজিক্যালি আর কি কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হয় না যে সাবমিট করার জন্য, তো করে আজকে বেসিক্যালি ওর এনরোলমেন্ট কমপ্লিট করে দিয়েছি। কিন্তু এখনও মানে সবার মধ্যে আলোচনা হচ্ছে, ভেতরে প্রীতি নব এখনও আলোচনা করছে। আমিও এতক্ষণ আর কি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করব, বুঝতে পারছি না যে আদৌ কি ওখানে দেবো নাকি আমাদের এখানকার পাবলিক স্কুলেই দিয়ে দেবো। যেরকম বললাম, ইট ইজ আ স্মল থিং দেখতে লাগে, বাট এটা একটা বিগ ডিসিশান, বিকজ এই ডিসিশানেই কিন্তু আহানের ফিউচার অ্যাকচুয়ালি গড়ে উঠবে। আমাদের এখানকার অ্যাকচুয়ালি মিডল স্কুলটা এই কোভিডের পর থেকে না, আমার অনেক ফ্রেন্ড আশেপাশে আছে, যায় তো তাদের বাচ্চাদেরকে, তো টিচার অতটা ভালো মানে কোভিডের পর থেকে ফান্ডিংয়ের জন্য অনেক এলিমেন্টারি স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক কিছু চলছে স্টেটে, নয়তো টেক্সাসে কিন্তু অ্যাকচুয়ালি এডুকেশন সিস্টেম খুবই ভালো। তো ওই কারণগুলোর জন্যই আমি একবার ভেবেছিলাম চার্টার স্কুল, কিন্তু আমাদের এলিমেন্টারিটা ভালো। তো নব বলছে বেটার কি এলিমেন্টারিতেই দিয়ে দে, মানে পাবলিক স্কুলে, মিডল স্কুল আস্তে আস্তে তখন দেখা যাবে যদি আমরা কোথাও মুভ হই। কিন্তু বাড়ি থাকলে মানুষ হট করে তো ওরকম মুভিংয়ের কথাও ভাবে না, না তখন এই সব নিয়ে আর কি আলোচনা। তো কি হয় না হয় অফকোর্স তোমাদের সাথে শেয়ার করব। এখনও অনেক টাইম আছে, অগস্ট মাস তো এখনও দেরি আছে, তার আগে কত কি হবে সামার। তো কোথায় অ্যাকচুয়ালি ও যায় দেখা যাক। কিন্তু আপাতত এই 3টে স্কুল যেটা বললাম তার মধ্যেই আর কি আমরা কোনো না কোনো একটার মধ্যে ওকে পাঠাবো। বাট একটার আজকে এনরোলমেন্ট করে দিলাম। এনরোলমেন্ট করে দিলেও তারপরেও মানে আমি মাইন্ড চেঞ্জ করতেই পারি, ঠিক আছে। তো যাই হোক, এটা আর আমাদের পাবলিক স্কুলটারও এলিমেন্টারি স্কুলটারও এর মধ্যেই হয়তো গিয়ে একটু ট্যুর দিয়ে আসবো বা কিছু। তো দেখা যাক, এখন মানে এই আর কি আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, এই আর কি এখন চলছে বেসিক্যালি। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো কি সুন্দর বাইরে, এত সুন্দর হাওয়া আজকে। যাই কি একটু রুটিটা বানিয়ে নেবো, ওর আহানের আবার আজকে সকার আছে। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, আগেও বলেছি, এখানে কিন্তু অ্যাড্রেস হিসেবে স্কুলগুলো ডিসাইড হয়। যে পাবলিক স্কুল বলো, ইভেন চার্টার স্কুলও কিন্তু চার্টার স্কুল হয় যে আশেপাশে 2-3টে সিটি থাকে, সেই সিটির বাচ্চাদেরই আর কি নেবে। তো ওটা অ্যাড্রেস ম্যাটার করে। ওই সিটির বাইরে গেলে আবার হবে না সেই চার্টার স্কুলে, অন্য চার্টার স্কুল দেখতে হবে। আর পাবলিক স্কুলগুলো আবার সেম সিটিরই হবে, আশেপাশের সিটি থেকে বাচ্চা নেবে না। এবং সেম সিটিরও হয় না, ওদের জিপ কোড থাকে, পিনকোড যেটা আর কি, সেই হিসেবে একদম বাড়ির কাছের যেই স্কুলগুলো হয় সেখানেই তুমি অ্যাডমিশন করাতে পারবে। তো এরকম মানে তোমার অ্যাড্রেসটা খুব ম্যাটার করে স্কুলে এখানে ভর্তি করানোর জন্য। প্রাইভেট স্কুল হলে আর সেটা ম্যাটার করে না, যে কোনো প্রাইভেট স্কুলেই তুমি দিতে পারো, বিকজ তুমি আউট অফ পকেট পে করছো, আর তোমাকে বাচ্চা পিক অ্যান্ড ড্রপটাও তোমাকেই করতে হবে। আর যেই চার্টার স্কুলে আজকে আহানকে অ্যাডমিশন করালাম, তাদেরও আবার বাস নেই, তাদেরও পিক অ্যান্ড ড্রপই করতে হবে। বাট পাবলিক স্কুলে কিন্তু বাস থাকে, যদি বাড়ি 1 মাইলের মধ্যে হয় বাড়ি, তাহলে আবার বাস দেবে না, কারণ ওটা হাঁটা পথ আর কি, তাই। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে মাটন, এর মধ্যে
দু পিসই আছে, আলু আছে, একটু ঝোল। কয়েক বছর ওয়েট করেছি। এটার জন্য ওনাকে কয়েক বছর ওয়েট করেছিল। আর রুটি দিয়ে স্যালাড দিয়ে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। নভর বিশাল মজা আজকে, বেস্ট খাবার। খেয়ে উঠে এখন নিয়ে যাচ্ছি ওনাকে সকার খেলাতে। Oh, I found an eagle. Oh, wow. Bye. সবাইকে বাই বাই করে দাও। Bye bye, Kuna, yeah. এখানে ব্লগটা এন্ড করছি। ওকে নিয়ে আসলাম সকারে, কালকে ওর স্কুল আছে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।